গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকেও অনেক জলদি উঠে পড়েছি, মানে এটা আমার দৈনন্দিন এখন অভ্যেস হয়ে গেছে বললেই চলে। চিকুর পাপা যেহেতু কলেজে যায়, সেক্ষেত্রে আমাকে একদম সকালে উঠেই রান্না করতে হয়। তো তার জন্য আজও ওই একই সময় উঠে পড়েছি। উঠে পরে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে পরেই আগে মানে রাত্রির অনেক বাসন হয়েছিল কালকে, তো ভাবলাম কি সেগুলো আগে ধোয়াধুয়ি করে নিই, তারপর বাকি কাজগুলো করব। তো আগে চাটা খেয়ে পরে ওগুলোই করতে শুরু করেছি। চিকুর পাপাকেও ওদিকে চা দিয়ে দিয়েছি, চিকু এখনও ওঠেনি। তো বাসন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই যে দেখো আমার গোপাল সোনার এতগুলো মানে জামা কাপড় হয়ে গিয়েছে, যেগুলো মানে স্নানের সময় পাল্টে দিই, সেই জামা কাপড়গুলো মানে অনেকগুলোই হয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো আজকে একটু কাচা ধোয়া করে নিই। একবারে যদি অনেকগুলো হয়ে যায় তখন কি বলো তো, তখন সেরকমভাবে পরানোর কিছু থাকবে না। তো মোটামুটি আমার গোপাল সোনার যে জামা রয়েছে তা 16টার মতো জামা রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। তো ওগুলোই আজকে কাচা ধোয়া করে নিচ্ছি আগে, তারপর বাকি কাজ করব। তো চলে এসেছি গোপাল সোনার জামা কাপড়গুলো একদম কাচা ধোয়া করে, কি বলো তো চারিদিক ছোঁয়া নাড়া করে পরে তো আর ওগুলো ধোয়াধুয়ি করতে পারবো না। তো ভাবলাম কি যে এমনি কিছু করার আগে আগে ওগুলো করে নিই, তারপর রান্না করতে করতে কী হয় বলো তো, হয়তো অনেক সময় লাগে এদিক ওদিক, তো ওগুলো একটু শুদ্ধতার ব্যাপার থাকে। তো আগে ওটাই করে নিয়েছি, দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন ঘড়িতে বাজে 6টা 40, রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে আমার ভাতটা হতে হতে ওদিকে আমার ভিন্ডির সবজি হচ্ছে। আর একটা কী বলো তো, ওটা আমি একদম দেখাতে পারিনি, কারণ এখানে লাইনের এখন তো ভীষণ প্রবলেম হচ্ছে। মানে ওই ধরতে গেলে কী বলো তো, দুর্গাপূজা আসছে সামনে, তো চারিদিকে সেই চেকিং চলছে, তো মানে ইলেকট্রিক ইয়েতে চেকিং চলছে, যাতে লোডশেডিং না হয় বা কোনো অসুবিধা না হয় পুজোর সময়। তো সেই জন্য লাইন ভীষণ কেটে দিচ্ছে সবসময়, একদম লাইন থাকছে না। আর লাইন না থাকলে আমার ভীষণ অসুবিধে হয়। কিচেনটার ওই পাশেতে শুধু গাছ রয়েছে, যে কারণে ভীষণ একটু অন্ধকার টাইপের, একটু মানে অন্ধকার না, বেশ ভালোই অন্ধকার লাগে। তো এখানেতে সবসময় আমি লাইট জ্বালিয়ে রাখি কিচেনে, তাই এটা বুঝতে পারছো না, নাহলে ভীষণ অন্ধকার। তো ওদিকে ভিন্ডির সবজিটা হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, আর এদিকে আমি একটু করব ওই যে ওল হয়, ওলের টক করব। মানে ওটা আমারও পছন্দ, চিকুর পাপারও পছন্দ। চিকু অতটা পছন্দ করে না, তো চিকুর জন্য সেদ্ধ রেখে দিয়েছি, ওটা একটু মেখে দেবো, মানে জিরে তেল করে সুন্দর করে ভালো করে মেখে দেবো লবণ দিয়ে, তো ওটা খাবে। কিন্তু এই মানে যেটা মানে পোস্ত দিয়ে টকটা করা হয়, এটা ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু ও খেতে চায় না। তো ঠিক আছে। আর এখন যত বড় হচ্ছে খাবার নিয়ে ভীষণ বাহানা, মানে এটা খাবো না ওটা খাবো না, শুধু এরকম করতে থাকে। তো এদিকেও আমার রান্না মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর যখন খাওয়া হবে তখন ভেবেছি যে ডিম ভেজে নেব। তো আমার আজ ডিম খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, চিকুর পাপাকে ভেজে দিয়েছি আর চিকুকেও ভেজে দেবো। তো ওদিকে আমি চিকুর পাপাকে খেতে দিয়ে চলে এসেছি। খাবার খেতে খেতে ভাবলাম যে অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছিল, যেগুলো আগের দিন নিয়ে এসে রেখেছিলাম, একদম সোফাতে রাখা ছিল, আমার রুমে যে সোফাটা রয়েছে সিঙ্গেল সোফাটা, ওটার উপরে। তো দেখতেও খারাপ লাগে, তো যখনই একটু সময় পাই তো এরকমভাবে গুছিয়ে নিই। আর কী করো বলো তো, যদি তোমরাও দেখবে, যদি তোমার কোনো কাজের ফাঁকে হয়তো সময় পায়, কোনো একটা সবজি বসিয়ে এসছো, হতে হতে দেখবে টুকটুক করে বাকি কাজগুলো যদি একটু গুছিয়ে নাও, সেক্ষেত্রে পরে নিজের হাতেতে কিছুটা সময় পাওয়া যায়, মানে একটুকু রেস্ট নেওয়ার জন্য, বসার জন্য। সবারই তো একটানা কাজ করতে কারো ভালো লাগে না বলো, আমারও ভালো লাগে না। তো ভাবলাম কি এই সময় একটু করে নিই, এগুলো গুছিয়ে নিই। আর এই বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, কেচে মানে পাল্টে দেবো, এগুলো কেচে নেবো। আর ওই যে বালিশগুলো আছে ওগুলো একটু রোদে দিয়ে দেবো আজকে। কী বলো তো, কিছুদিন একটানা বৃষ্টি হচ্ছিলো, তো এই
বালিশ বলো, যে কোনো গদি তো তুলে নিয়ে যেতে আমি একদম পারি না, ভীষণ ভারী। আর এই তার জন্য এইগুলো ভাবলাম রোদে দিয়ে দিই। আর আগের বারে করেছিল, আগের বছর চিকুর বাবা হেল্প করেছিল, এখন সময় পায় না। তো আগের বারেতে গদিগুলোও নিয়ে গিয়ে একদম ছাদে দিয়েছিলাম, সব কিছুই দিয়েছিলাম। তো ওই দিকটাতে বাকি বালিশগুলো দিয়েছি, অনেকগুলো বালিশ নিয়ে এসেছি, মোট 9টা বালিশ নিয়ে এসেছি। তো এদিকেতে বাকি বালিশগুলো দিয়ে দিলাম। আর আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, বেডশিটটা ওই চারিদিকে ঝাড়াঝাড়ি করেছি। তো কাল রাত্রে এই রুমটাতে শোয়া হয়নি, কারণ ঝাড়াঝাড়ি করার পর কী বলো তো, বেডেতেও পড়ে অনেক সময়, অবশ্য পড়বেই, কারণ এদিক ওদিক মানে ধুলোটা যেটা উপরের জালিগুলো পড়তে থাকে। তো ওটা কাল চেঞ্জ করতে পারিনি বলে অন্য রুমে রাত্রে শোয়া হয়েছিল। তো সকালেই ভাবলাম কি যে আগে এটা চেঞ্জ করে নিই। তো বেডশিটটা সুন্দর করে পেতে নিলাম আগে একটু টান টান করে। তো এদিকে তো আমার কাজ হয়ে গিয়েছে বেডশিটের একটু ঠিকঠাক করা বাকি রুমগুলোতেও। আর এখানে ওই যে দাদা ভাইগুলো যারা ঠাকুর করতে আসে, তারা এসছে ওই মানে সাদা যে রঙটা হয় ওটা দিতে। তো ওদেরকেই নিয়ে গিয়ে চা দিয়ে এলাম। তো চা দিয়ে এই দেখো আমাদের গ্রামের ঠাকুর, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো দেখো মানে পুরো হয়ে গিয়েছে। তো এই যে সাদা কালারটা প্রথমে দিতে হয় আগে রং করার আগে, তো ওটাই দিচ্ছে আগে, সাদাটা। আজকে শুধু ওইটুকুই করবে, তারপর তো আরও বাকি সব কিছু আছে। আরও একদিন এসে পুরোটা রং করা, মানে যেরকম করতে হয়, তার সাথে তোমার কাপড় গয়না সব কিছু পরানো, সেসব কিছু তো সাজ আছেই। সব কিছুই পরে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য এখন আপাতত একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমার গ্রামের ঠাকুর, মানে আমার গ্রামের বলতে গেলে এখন সবাই বলে নাকি আমার বাড়ির ঠাকুর। মানে আমি এই সব কিছু করি, 16 আনার যে যা মানে এই প্যান্ডেল করতে আসে যারা, তাদেরকে মানে কি বলবো, ওই তাদেরকেও চা দেওয়া, এমনকি এই দাদাগুলোকে আমি রান্না করেও খাওয়াই ওদেরকে। মানে মাঝে মধ্যে করে খাওয়াতে হয় যখন ওদের অনেক লেট হয় দুপুরের সময়, আর অনেকটা দূর থেকে আসে, বাড়ি যাওয়া তো সম্ভব নয়, এখান থেকে 8.5 কিলোমিটার, বাড়ি গিয়ে কী করে খেয়ে আসবে। তো আমি মাঝে মধ্যে করি কি, ওই একবারেতে মানে রান্নাটা ওদের জন্য করে নিই। তো হয়তো 2-3 জন থাকে, তো ওটাতে কিছু মনে হয় না। আর ভীষণ ভালো ওরা, সত্যিই আমার ছেলেকেও ভীষণ ভালোবাসে, ভীষণ। তো এমনিতেই আমার ওদেরকে এমনিতেই ভীষণ ভালো লাগে, আর ব্যবহারও ভীষণ ভালো। আর কি বলো তো, যেহেতু এমনিতে ওদেরকে হেল্প করা ভালো, মানে কি বলবো, অন্য মানুষদের থেকে এমনি যারা দেখবে তোমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কিছু পাওয়ার আশা না করে, তাদের জন্য দেখবে কিছু করতে ভালোও লাগে। তো ওরা সেই রকম টাইপেরই, আমার ওদেরকে ভীষণ ভালো লাগে। তো এদিকে ছেলেকে পৌঁছে দিয়ে চলে এসেছি, ঝাড়টা দেওয়ার পরে খাওয়ালাম, স্নান করালাম। তো সব কিছু অফ ক্যামেরাতেই করেছি, সব কিছু তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। তো ছেলেকে একদম মানে খাইয়ে দাইয়ে একদম স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। তো চিকুকে আজকে একবারেই ভাতটা খাইয়ে দিয়েছি, যেহেতু সকালেই হয়ে গিয়েছে আমার রান্না। তো দুপুরেতে রান্নাটা যদি রেখে দিই তো খেতে আর ভালো লাগে না, তো ভাবলাম ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়েছি একদম। তারপর ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। এখন ভাবলাম যে বাড়ি ফাঁকা, একদম কেউ নেই, যেহেতু মা বাবা তো আগেই বলেছি যে নেই, দিদির বাড়ি গিয়েছে। তো বাকিতে ভাবলাম যে বাড়ির বাকি কাজগুলো করে নিই, তারপর স্নানটা করে পুজোটা সেরে নেব। তো বাড়িতে এই পোছা না লাগিয়ে একদম আমি থাকতে পারি না, এতই মানে অভ্যেসটা খারাপ হয়ে গিয়েছে। তো খুব বেশি অসুবিধে না হলে রেগুলারই মানে মোছার চেষ্টা করি চারিদিক। তো সেই হয়েছে, তাহলে স্নান টান করে চলে এসেছি একদম গোপাল সোনাকে পুজো করতে। তো এদিকে দেখো আজকে সাদা আর ওই নীলকণ্ঠ ফুল বেশি পেয়েছি। তো আর নীলকণ্ঠ ফুলটা ভীষণ সুন্দর, এই দেখো মানে কীরকম বলো তো, মানে চারিদিকটা কীরকম একটা থোপা টাইপের, মানে খুবই সুন্দর। তো ওটা আমার ভীষণ ভালো লেগেছে আজকে। তো আমি একজনের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম ছেলেকে পৌঁছে দিয়ে আসার সময় স্কুল থেকে। তো সত্যিই ভীষণ সুন্দর, তোমরাও দেখলে। তো ওদিকে পুজো টুজো স্নান সব হয়ে গিয়েছে, দুপুরে খেয়েছি। আর এটা এখন বিকেলের সময়, বিকেলে আমি এটা তখন ওই গাছগুলো একটু ওই সকালেতে জল দেওয়া হয়নি, তো একটু কীরকম হয়ে গিয়েছে, আর রোদ এখন প্রচণ্ড বেশি, তো শুকিয়ে যাচ্ছে গাছের গোড়া। তো ভাবলাম কি যে আগে জল দিয়ে দিই গাছগুলোতে, তারপর তো বাকি কাজ আছেই। এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে, গিয়েছিলাম দুধ আনতে। তো ছেলের জন্য দুধ আনতে যাই, অনেকটা দূর যেতে হয়। তো এসেছি, ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, আরতি করলাম, সন্ধে দিলাম।
তারপর রাত্রে খাবারটা করতে শুরু করেছি, ছেলেকে পড়ালাম। তো এখন বাজে রাত্রি 9টা। তো এদিকেতে আমি আজকে করছি ঘুগনি আর রুটি, আর তার সাথে মিষ্টি তো রয়েছে, ওই দিয়েই আজকে খাওয়া হবে। আর চিকুর জন্য ভেবেছি যে রেগুলার লুচি করব না, খাওয়াটা ঠিক নয়। তো চলো আজ এইখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।